মর্নিং প্রাইমের শুরুতেই যে খবরে নজর রাখবো কলকাতার দিকে। কসবা কাণ্ডের চাঞ্চল্যকর তথ্য। পুলিশের দাবি নির্যাতিতার বয়ানের সঙ্গে হুবহু মিলে গিয়েছে সিসি ক্যামেরার ফুটেজ। বুধবার কলেজের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে মেন গেটের দিকে আসছিলেন নির্যাতিতা, সেখান থেকে তাকে হাত ধরে ভিতরে টেনে নিয়ে যাচ্ছে দুজন। এরপর অভিযোগকারিণীকে টেনে নিয়ে যাওয়া হয় গার্ডরুমে। ওই দুজন হলো সাউথ কলকাতা ল কলেজেরই দুই পড়ুয়া এবং অভিযুক্ত প্রমিত মুখোপাধ্যায় ও জেব আহমেদ। এমনকি ঘটনার সময় কেড়ে নেওয়া হয়েছিল নাইট গার্ডের মোবাইল ফোন। কসবা কাণ্ডের নির্যাতিতার মেডিকেল রিপোর্টও প্রকাশ্যে এসেছে। দেহের একাধিক জায়গায় নির্যাতনের চিহ্ন পাওয়া গিয়েছে। 25শে জুন অর্থাৎ বুধবার রাত সন্ধ্যে 7:30 থেকে রাত প্রায় 11টা পর্যন্ত নির্যাতনের কথা উল্লেখ মেডিকেল রিপোর্টে। তদন্তের স্বার্থে সংগ্রহ করা হয়েছে সোয়াব নমুনা। এদিকে শনিবারই অভিযোগকারিণীকে নিয়ে কলেজে গিয়ে পুনর্নির্মাণ করেন তদন্তকারীরা। ভারতীয় ন্যায় সংহিতার 183 নম্বর ধারা অনুযায়ী রেকর্ড করা হয়েছে অভিযোগকারিণীর গোপন জবানবন্দি। অন্যদিকে গোপন জবানবন্দি দিতে চেয়েছেন নির্যাতিতার মা বাবাও। তাদের গোপন জবানবন্দি নেওয়ার জন্য আলিপুর আদালতে আবেদন করা হয় পুলিশের তরফে। ওই নির্যাতিতার প্রকাশ্যে এসেছে মেডিকেল রিপোর্ট এবং কি জানা গিয়েছে মেডিকেল রিপোর্টে তার শরীরের একাধিক জায়গায় তার নির্যাতনের চিহ্ন পাওয়া গিয়েছে এবং কলকাতা পুলিশ সিট গঠন করেছে এই ঘটনায়। কসবা কাণ্ডের সিট গঠন করেছে কলকাতা পুলিশ। সিটে পুলিশের সংখ্যা 5 থেকে বেড়ে 10 করা হয়েছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। যে তদন্ত চলছে আলিপুর কোর্টের নির্যাতিতার গোপন জবানবন্দি করা হয়। পুলিশের তদন্তে আস্থা পরিবারের আস্থা রয়েছে পুলিশের তদন্তে এবং তারা সিবিআই তদন্ত এখন চান না, এমনটাই তারা জানিয়েছে। কলকাতা পুলিশ সিট গঠন করেছে এবং এই ঘটনায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে এবং যে অভিযুক্ত মনোজিৎ মিশ্র তার বিরুদ্ধেও কিন্তু একের পর এক অভিযোগ উঠে আসছে। সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি অভিষেক সিংহ। অভিষেক, কসবা কাণ্ডের দিকে আমাদের নজর রয়েছে এবং ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে নির্যাতিতা ওই তরুণী পুলিশের কাছে যে বয়ান দিয়েছিল সেদিনের ঘটনার যা বয়ান তিনি দিয়েছিলেন এবং তারপর সেই সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে এসেছে এবং সেই সিসিটিভি ফুটেজের সঙ্গে হুবহু মিলে গিয়েছে নির্যাতিতার বয়ান। কি আপডেট রয়েছে তোমার কাছে? একেবারেই দেখো, তোমাকে আমি জানিয়ে রাখবো যে খবর আমাদের এই মুহূর্তে পুলিশ সূত্রে এসে পৌঁছেছে এবং সেটা তোমাকে আমি এবং আমাদের দর্শককে আমি জানাবো যে পুলিশ সূত্রের দাবি নির্যাতিতার বয়ানের সঙ্গে একদম হুবহু মিলে গেছে সিসিটিভি ক্যামেরার ফুটেজ। 7 ঘন্টা সিসিটিভি ক্যামেরার যে ফুটেজ সেটা কিন্তু এখন পুলিশের হাতে এবং তার সাথে বয়ানের সাথে ক্যামেরার ফুটেজ কিন্তু মিলে গেছে। এবং বুধবার কলেজের যে সিসিটিভি ক্যামেরা সেখানে দেখা যাচ্ছে একেবারে মেন গেটের দিক থেকে আসছিল নির্যাতিতা এবং সেখান থেকে তাকে হাত ধরে ভেতরে টেনে নিয়ে যাচ্ছেন দুজন এবং এরপর অভিযোগকারিণীকে টেনে নিয়ে যাওয়া হয় সেই গার্ডরুমে এবং যারা টেনে নিয়ে যায় তারা হলো সেই দুই পড়ুয়া যাদেরকে কিন্তু একেবারে পাহারার জন্য রাখা হয়েছিল এবং তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এবং তোমাকে জানিয়ে রাখবো যে একদিকে তোমার একদম যে ভিকটিম রয়েছে তাকে নিয়ে সরাসরি কিন্তু সেই কলেজে নিয়ে যাওয়া হয়, ল কলেজে, এবং সেখানে পুনর্নির্মাণ করা হয় এবং যেটা জানা যাচ্ছে যে তার মা বাবারও গোপন জবানবন্দি একটা নেওয়া হবে। তারাও গোপন জবানবন্দি দিতে চেয়েছেন, তারা একেবারে পুলিশের ওপর আস্থা রাখছেন। এবং তোমাকে আরো বেশ কিছু তথ্য আমি জানাবো যে কসবার ঘটনায় কিন্তু নিরাপত্তা রক্ষী অর্থাৎ নাইট গার্ডের একেবারে ফোন কেড়ে নেওয়া হয়েছিল, তাকে কিন্তু একেবারে জোর গলায় সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছিল এবং চোখ দেখিয়ে যেতে বলা হয়েছিল। এবং আরো বিভিন্ন তথ্য উঠে আসছে। নির্যাতিতা স্বাস্থ্য পরীক্ষায় বিতর্ক, একাধিক প্রশ্ন তুলেছে বিজেপি এবং যেটা বলা হচ্ছে বিজেপির তরফ থেকে যে মানা হয়নি স্বাস্থ্য ভবনের কোনো গাইডলাইন, প্রতি পদে একেবারে নিয়ম ভঙ্গ করা হয়েছে, বিভিন্ন বিষয় কিন্তু উঠে আসছে। এবং আরো একটা বিষয় তোমাকে জানিয়ে রাখবো যে এই যে এই যে ল কলেজ, এই ল কলেজের মধ্যে কিন্তু যেটা জানা যাচ্ছে যে জিবির বৈঠক হতে পারে, আজ জিবির তরফ থেকে একটা বৈঠক হতে পারে। তোমাকে জানাবো এই বিষয়টাও যে ইতিমধ্যে জানা যাচ্ছে যে দাদাগিরি চলতো এই প্রাক্তনী পড়ুয়ার। কাল থেকে যে ঘটনা তুলে ধরছি তোমাকে জানিয়ে রাখি যে অভিযুক্ত মনোজিৎ মিশ্র, সেই মনোজিৎ মিশ্রর টার্গেটে কিন্তু ছিল কলেজের আরো ছাত্রীরা এবং তারা এতদিন ভয়ে সেই কথা বলতে পারেনি, এমনটাই তথ্য উঠে এসেছে আমাদের কাছে।
একেবারে একেবারে যে একজন নয় আরো একাধিক মহিলার ফটো ও ভিডিও কিন্তু তার ফোনে ছিল এবং এই ছবিগুলো ভাইরাল করে দেবে বলে, গোপন ছবি ভিডিও ভাইরাল করে দেবে বলে সে কিন্তু ব্ল্যাকমেলিং করত এবং কলেজের মধ্যে বিভিন্ন ছাত্রদের থেকে টাকা তুলতো, বাইরে থেকে যেই ছাত্রীরা আসতো তাদের থেকে টাকা তোলা হতো। পাশাপাশি তোমায় জানিয়ে রাখবো যে 1.5 মিনিটে এই যে 3টে ফোন বাজেয়াপ্ত করা হয়েছে অভিযুক্তদের কাছ থেকে, তাদের মধ্যে একটি ফোনে কিন্তু 1.5 মিনিটের একটি ক্লিপ পাওয়া গেছে এবং সেই ক্লিপে কিন্তু একেবারে নির্যাতিতাকে কিভাবে নির্যাতন করা হচ্ছে সেই বিষয়টা কিন্তু রয়েছে, সেই ভিডিও কিন্তু রয়েছে, সেগুলোও কিন্তু ব্ল্যাকমেলিং করে ভাইরাল করার একটা প্রবণতা ছিল। তার আগেই ফোনগুলো বাজেয়াপ্ত হয় এবং ইতিমধ্যে তোমাকে জানিয়ে রাখবো যে আরো একটা যে গুরুত্বপূর্ণ বিষয়, ফরেনসিক টিমের কাছে কিন্তু গেছে একটি চাদর এবং যেই চাদরে কিন্তু রক্ত মাখা ছিল। সূত্র মারফত আমরা জানতে পারছি রক্ত মাখা চাদর ফরেনসিক টিমের হাতে, একাধিক তথ্য প্রমাণ ইতিমধ্যে কিন্তু ফরেনসিক টিম এবং পুলিশের হাতে রয়েছে এবং নমুনা সংগ্রহ করা হচ্ছে। যে প্রাক্তনী পড়ুয়া নির্যাতনী নয়, হকি স্টিক দিয়ে মারধরও করা হয়েছিল, সেই হকি স্টিকও বাজেয়াপ্ত করেছে পুলিশ, এমনও তথ্য রয়েছে। একেবারেই দেখো, তার আগে তোমাকে জানিয়ে রাখি যে মেডিকেল রিপোর্ট নিউজ লাইভ বাংলা গতকাল থেকে একদম দেখাচ্ছে এক্সক্লুসিভলি। সেখানে কিন্তু একেবারে একদম কোড আনকোড পুরো লেখা রয়েছে যে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে, গোপন অঙ্গ থেকে শুরু করে বুকে, পিঠে, ঘাড়ে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। শুধুই গার্ডরুমে নয়, বাথরুম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় টানা হেজরা করা হয় এবং সেখানে দাঁড়িয়ে হকি স্টিক এবং ভারী কিছু দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে এবং তার কিন্তু শ্বাসকষ্ট, প্যানিক অ্যাটাক, এই বিষয়গুলো কিন্তু মেডিকেল রিপোর্টে একদম উল্লেখ করা হয়েছে এবং সেখানে দাঁড়িয়ে আমরা দেখেছি যে এই যে অভিযোগকারিনী তার কিন্তু একেবারে গোপন জবানবন্দি নেওয়া হয়েছে। আবারও আলিপুর আদালতে কিন্তু তার মা বাবার গোপন জবানবন্দি নেওয়া হবে বলে জানা যাচ্ছে এবং সেই সিটে লালবাজার নজর থাকবে। পরবর্তীতে আবারও তোমার কাছে আপডেট নেব এই খবরের। আপাতত তোমাকে ধন্যবাদ। আবার আপনাদের জানিয়ে রাখবো কসবা কাণ্ডের চাঞ্চল্যকর তথ্য, পুলিশের দাবি নির্যাতিতার বয়ানের সঙ্গে হুবহু মিলে গিয়েছে সিসি ক্যামেরার ফুটেজ।